হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকের ভিডিও টপিক হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স নাম্বার 3 ফিউচার লাইজ ইন প্রেজেন্ট, অর্থাৎ তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় ফিউচার লাইজ ইন প্রেজেন্ট। আজকে আমি তোমাদের এই অধ্যায়ের 3.1 এবং 3.2 এই দুইটি লেসন নিয়ে আজকে আমি আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা এবং আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। সো শুরু করছি। লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিল। নিচের ছবিটি দেখো। এখানে ইলাস্ট্রেশন অর্থ ছবি, ঠিক আছে। Then in pairs make a list of people, things, pairs, etc. তারপর জোড়ায় ব্যক্তি, বস্তু ও পোষা প্রাণী ইত্যাদির নাম নিচের সারণীতে লিখো। ইন দ্য ফলোইং টেবিল, ঠিক আছে, নিচের সারণীতে লিখো। সো আমাদের এই ইলাস্ট্রেশন অর্থাৎ এই পিকচারটা দেখে এখানে কি কি রয়েছে, পার্সন, এখানে কি কি পার্সন রয়েছে, কয়টা থিং রয়েছে, কি কি থিং রয়েছে, অর্থাৎ কয়জন ব্যক্তি রয়েছে, কয়জন বস্তু রয়েছে এবং কয়টা পেট এবং আদার্স অন্যান্য কিছু রয়েছে। সো এই ছবিটি দেখে আমাদের এখানে এগুলো লিখতে হবে। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। সো উত্তরটা দেখো। পার্সন ব্যক্তি, অবজেক্ট বস্তু, এখানে থিং হবে, ঠিক আছে। পেট অ্যান্ড আদার্স পোষা প্রাণী ও অন্যান্য। সো পার্সন হচ্ছে ফাদার অর্থাৎ পিতা অর্থাৎ বাবা, মাদার মা, গ্র্যান্ডমাদার দাদা, দিদি, দাদি, ব্রাদার ভাই, সিস্টার অর্থ বোন, এবং অবজেক্ট অর্থাৎ বস্তু রয়েছে বুক বই, টেবিল, চেয়ার, উইন্ডো অর্থাৎ জানালা, নিউজ পেপার খবরের কাগজ এবং টিউব। তারপর হচ্ছে পেট অ্যান্ড আদার্স। আদার্স কী কী রয়েছে? ক্যাট, এটা একটা পেট, একটা বিড়াল, এবং আদার্স হচ্ছে প্লান্ট, একটা উদ্ভিদ, ঠিক আছে। সো তোমরা এই ছকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা নোট করে রাখতে পারো। আমরা পরবর্তীগুলো দেখে নিই। সো দেখো 3.2 রিড দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো। নিচের বক্সের অনুচ্ছেদ টেক্সটটি পড়ো। দেন তারপর ডিসকাস হুইচ পার্টস অফ স্পিচ অল দ্য নেম অফ পার্সনস, থিংস অ্যান্ড পেটস আর। তারপর ব্যক্তি, বস্তু ও পোষা প্রাণী কোন ধরনের নাউন তা আলোচনা করো। সো দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস। নাউন, নাউন অর্থাৎ বিশেষ্য। নাউন ইজ এ পার্ট অফ স্পিচ। নাউন হচ্ছে পার্টস অফ স্পিচ। এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ও ধারণা, গুণের নামকে বোঝায় তাকে নাউন বলে, ঠিক আছে। যেমন বয়, গার্ল, পিন্টু, ব্রেন, ওয়াটার, গোল্ড, বাংলাদেশ, অনেস্টি, এটসেট্রা, ঠিক আছে। তারপর হচ্ছে সামটাইমস ভার্ব উইথ আইএনজি অ্যাক্ট এজ নাউন্স। এক্সাম্পল ওয়াক প্লাস আইএনজি ইকুয়াল টু ওয়াকিং। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ঠিক আছে। মাঝে মাঝে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কিছু শব্দ নাউনের কাজ করে। যেমন ওয়াক প্লাস আইএনজি ইকুয়াল টু ওয়াকিং। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। হাঁটা কি একটা গুড এক্সারসাইজ, ভালো ব্যায়াম। ইউজুয়ালি সাধারণত এ নাউন ইজ এ সিঙ্গল ওয়ার্ড। একটা নাউন একক শব্দ। সামটাইমস ইট ইজ মেড উইথ টু অর মোর ওয়ার্ডস। মাঝে মাঝে দুই বা ততোধিক শব্দ একসাথে যুক্ত হয়ে নাউন হতে পারে। দেন ইটস কল্ড কম্পাউন্ড নাউন। তারপর সেটা কি হয়ে যায়? কম্পাউন্ড নাউন হয়ে যায়, যৌগিক বিশেষ্য। এক্সাম্পল হোয়াট আ বিউটিফুল সুইমিং পুল। এখানে দেখো সুইমিং একটা নাউন, পুল একটা নাউন, দুইটা নাউন একত্রিত হয়ে গেছে। এখানে সুইমিং পুলকে কি বলে? কম্পাউন্ড নাউন, ঠিক আছে, সুইমিং পুল। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তীতে 3.3 এখান থেকে শুরু করব। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। সো ভিডিওটি ভালো লাগলে তোমাদের অবশ্যই একটি লাইক করতে হবে এবং কমেন্টে জানিয়ে দিতে হবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। সো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।